হ্যালো আমার বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। তো দেখো ক্যামেরার কি অবস্থা, ক্যামেরাটা মানে একটু ডিস্টার্ব করছে, তো প্লিজ একটু মানে কি বলবো, তো সবাই আমাকে অবশ্যই অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে বলবো, তোমার প্রিয় বন্ধু বা তোমার ভালোবাসার মানুষ তোমাকে কল মেসেজ করছে না, তুমি কি করবে? তুমি কি খুব কষ্ট পাবে না? তোমার মানে কি বলবো, তুমি কি রেগে যাবে বা তুমি এমন হয়ে যাবে যে তোমার মানে রেগে বা ক্ষোভে তুমি হয়ে যাবে? তো দেখো, কল মেসেজ করছে না মানে এটা কিন্তু ভেবো না, যদি সে তোমাকে সত্যি ভালোবাসে, সে কল মেসেজ করছে না বলে যে তোমার রাগ অহংকার হয়ে যাচ্ছে বা তুমি অনেক কষ্ট যন্ত্রণা পেয়ে যাচ্ছ তা নয়। হয়তো সে কোনো কাজে বিজি আছে, এটা তো হতে পারে। সবসময় কাউকে খারাপ নেগেটিভটা নেওয়া ঠিক না। আর একটা কথা বলি, তো কল মেসেজ করছে না, কতদিন করছে না সেটা দেখো, ঠিক আছে? তো তুমি যদি সত্যিকারেরই তার ভালো মানুষ হও, মানে তার যদি প্রিয়জন হও, প্রয়োজন না, যদি তুমি তার প্রিয়জন হও, সে তোমাকে 8 দিনের মধ্যেই কল করবে। আর তুমি যদি তার প্রয়োজন হও, সে তোমাকে যখন তার দরকার তখন কল করবে, ঠিক আছে? তো সেটাই তুমি দেখো, সে তোমাকে যদি সত্যি ভালোবাসে তাহলে তোমাকে সে কিন্তু 8 দিন, মিনিমাম 8 দিন ধরে রাখো, আমি না হয় বললাম 15 দিন, তো 8 দিন মাস, ঠিক আছে? তো যদি কল না করে তাহলে তুমি ভেবে নাও যে সে তোমার প্রয়োজন ছিল, প্রিয়জন না। তোমাকে যখন প্রয়োজন পড়ে তখন তার তোমাকে দরকার হয়, তো তোমাকে তো সেটা বুঝে নিতে হবে। সে ম্যাচুরিটি বয়স নিশ্চয়ই তোমার হয়েছে, এই নয় যে তুমি রাগ করবে, ক্ষোভ করবে, এই যন্ত্রণা তোমার চলতেই থাকবে, তুমি পড়াশোনা বন্ধ করে দেবে, তার জন্যে তুমি ঘরে ঝগড়াঝাটি করবে, তোমার অনেক মুড খারাপ হয়ে যাবে, এইসব করো না। দেখো, তোমাকে তো বুঝে নিতে হবে, কিছু তো করার নেই। আর এক পক্ষ ভালোবাসলে আর এক পক্ষই যে ভালোবাসবে তার কোনো মানে নেই। আর সত্যি কথা বলতে, আর তুমি মানে সত্যি কথা বলতে যেটা বলতে চাইছি, দেখো এই ভালোবাসা না এখনকার দিনে পুরো জল ভাত হয়ে গেছে, এটা আমি তোমাকে আগেও বলেছি। তো ভালোবাসাটা খুব কম সংখ্যক মানুষের মধ্যে আছে এখন। এখন তো 2 বছর 3 বছর এরকম রিলেশানগুলো যাচ্ছে, এর বেশি যাচ্ছে না। তো খুব ভালো হলেই তারা লং টাইম রিলেশান যাচ্ছে, ঠিক আছে? তো দেখো, সেই রকম মানুষকেই ভালোবাসো যে তোমাকে, তোমার যেমন সারা জীবনটাই তোমার খেয়াল রাখে। আর তো এটাই বলতে চাইছি যে এই কল মেসেজের কথাটা, এটাই বললাম যে কল মেসেজ করছে না, এই নিয়ে তুমি হয়তো তোমার মুড খারাপ হয়ে যাচ্ছে, তুমি নিজে নিজে অনেক হয়ে যাচ্ছ, কি হবে? কষ্ট সত্যি গো, সত্যি কষ্ট হয়। যদি কেউ কাউকে ভালোবাসে না, তবে সত্যি কষ্ট হয়। সেই কষ্টটা না তুমি যখন আস্তে আস্তে হজম করে নেবে না, দেখবে তোমার 1 বছর যাবে, 6 মাস যাবে, যখন তুমি আস্তে আস্তে ওই কষ্ট যন্ত্রণাটা হজম করতে পেরে যাবে না, দেখবে তুমি না আস্তে আস্তে তুমি নিজেই অনেক, তোমাকে না হালকা লাগবে। কারণ তুমি যে একটা ওই ফালতু সম্পর্কের মধ্যে ছিলে না, তার থেকে যে তুমি বেরিয়ে আসতে পারছো। কিন্তু জানি এইটা কিন্তু কষ্ট যন্ত্রণাটা সত্যি। আমি যতই বলি না কেন তোমাদেরকে, যতই বোঝাই না কেন, আমাদের ইউটিউবরাও যতই এই ভালোবাসার কথা বোঝাক না কেন, তার এই কষ্ট যন্ত্রণার ভাগটা কিন্তু তারা নিতে পারবে না। চোখে কিন্তু জল আসবেই, ঠিক আছে? তো আস্তে আস্তে দেখো, তোমাকে ভুলতে হবে, কিছু তো করার থাকে না। আর যার সত্যিকারের ভালোবাসা হয় 8 দিন, মিনিমাম 15 দিন, আমি তো বললামই। আর যদি কেউ কোনো বিপদে পড়ে গেছে বা কিছু হয়েছে, সেটা তো একটা আলাদা কথা। কিন্তু এর বেশি আমার মনে হয় যে সত্যিকারের যারা ভালোবাসে দেরি করে না কল বা মেসেজ করতে। এগুলো প্রয়োজন, মানে তোমাকে যখন তার দরকার তখন, ঠিক আছে? তো সবার কাছে
প্রয়োজন হও না, প্রিয়জন হও, তাই না? তো দেখো, আমি তো তোমাদেরকে হড়বড় হয়ে অনেক তাড়াতাড়ি করে অনেক কথা বলি, কিন্তু দেখো আমার তো হচ্ছে অনেক কিছু আরও মানে কি বলবো, এটা ওটা কাজ থাকেও। তো আমি অন্যান্য ইউটিউবারদের মতো তো এত আস্তে আস্তে স্লো করে কথা কমই বলতে পারি, কারণ আমি একটু মনে হয় তাড়াতাড়ি আমি তো এমনিতেই লং ভিডিও কম দিচ্ছি, তাও এই লং ভিডিওগুলো আমার একটু কথার স্পিডটা একটু বেশি, তার জন্য প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দেবে, ঠিক আছে? এই নয় যে তোমরা আমাকে ক্ষমা করবে না, আমার প্রিয় বন্ধুগুলো আমাকে ক্ষমা করতে জানে। হ্যাঁ, তো সবাই ভালো থেকো, কাজে ব্যস্ত একটু থাকো, ঠিক আছে? আর এই যারা সত্যিকারের মানে ভালোবাসার মধ্যে পড়ে যে ভাই বোনরা, দাদারা, আমি তাদের কথাই বলছি। দেখো, ভালোবাসা তো সবার জীবনেই হয়, হয় না এরকম তো নয়। তো তাদের যাদের খুব কষ্ট হয়, সে কষ্টের ভাগ নিতে পারে না, কিন্তু কি করবে, তোমাকে তো একটু একটু করে ভুলতে হবে, কারণ তুমি তো তার প্রয়োজন হয়ে যাচ্ছ। আর তুমি যদি চাও যে তার প্রয়োজন হয়েই সারা জীবন থাকবে, তাহলে তুমি তার মানে যখন সে ফোন করবে তখন তুমি রিসিভ করবে, তো তারপর তুমি মেসেজ করবে, সে তো তোমার দেখো ব্যক্তিগত ব্যাপার, সেটা কিন্তু আমি কি বলবো, তাই না? তো সবাই ভালো থেকো, টাটা বাই।